পবিত্র কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো নবী, तमाम দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন। কি জানায় দেন? নবী, যেই জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গায় কোরআন কারীমের আলোচনা করা হয়, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, ওগো নবী, ওই জায়গার মানুষদেরকে আপনি জানায়া দেন, ওই জায়গার মানুষগুলো যেন নীরব থাকে, চুপচাপ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলাম বলেন তো? আল্লাহ পাক পিছনের ভাইদের একটু অনুরোধ করে বলবো, যারা তবরে রান্না করার জন্য ব্যস্ত আছেন, আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি, তারপরে একটু অনুরোধ করব, যেহেতু ভাই এই মানুষগুলো কিছু শোনার জন্য বসে আছে, একটু কথা বলা যাবে না, ইশারাতে কাজ করলে খুশি হব। আল্লাহ কি বলছে? ওগো নবী, তাম পৃথিবীর সকল মানুষদেরকে আপনি বলে দেন। কি বলে দেন? নবী, যেই জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গার মানুষগুলো যেন চুপ থাকে, নীরব থাকে, এবং চুপ থাকার পরে আমি আল্লাহ পাকের কোরআন শ্রবণ করার পরে, শোনার পরে নবী, এই আলোচনাগুলো তাদের জীবনের ভিতরে আমলে এনে, আলোচনাগুলো তাদের জীবনের সাথে বাস্তবায়নের সাথে ব্যবহার করলো। ওগো নবী, আমি আল্লাহ পাক কি করলাম? লাআল্লাকুম তুরহামুন, ওই সমস্ত মানুষদের প্রতি আমি আল্লাহর রহমতের সকিনা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে তাকান, আজকে জান্নাতের বাগানে মানুষ পাওয়া যায় না, মেলার মধ্যে মানুষ আসলে আছে। প্রিয় ভাইয়েরা, আমার দুঃখের বিষয়, মানুষগুলোর কি হয়ে গেল? একটা বার তামাম দুনিয়ার ভিতরে মানুষ একটা বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল না, বিশ্বাস করলো না যে এত সুন্দর করে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এই দুনিয়ার কোন উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানান নাই। আল্লাহর একটা মাত্র উদ্দেশ্য, বাজার আমার বান্দা বান্দিরা আমার গোলামি করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে। ওই মানুষদের জন্য আমি আল্লাহর মনোরম পরিবেশ, জান্নাতের বাগানখানা আমার বান্দাকে উপহার দেব। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ এত ভালো চাইলো, আর আমরা আল্লাহর জমিনের ভিতরে আমাদের ভালোটা চাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার নবীকে ডেকে ডেকে বললেন, ওগো নবী, তামাম দুনিয়ার সকল মানুষদেরকে বলে দেন, ঈমানদারদেরকে বলে দেন, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান, ভয় করে, একটু জিকির করে লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, হয় না, আওয়াজ করে লা ইলাহা। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই
ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া করো কবুল করো মোদের কামনা লা ইলাহা প্রিয় শ্রোতা মণ্ডলী কথা বলা যাবে না কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন तमाम দুনিয়ার সকল ঈমানদারদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহকে ভয় করে আর ভয় করার মতো ভয় করে ও নবী तमाम দুনিয়ার মানুষদেরকে বলে দেন আল্লাহর জমিনের ভিতরে প্রকৃত ঈমানদার না হইয়া প্রকৃত মুসলমান না হইয়া যেন তার অন্ধকার কবরে আসে না আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক নিজে বলে দিল হে ঈমানদাররা প্রকৃত মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না এই টুপির নাম মুসলমানি এই দাড়ির নাম মুসলমানি জুব্বার নাম মুসলমানি নয় এটা একটা পোশাক এটা একটা সুন্নতি পরিপাটি প্রিয় ভাইরা রে আমার আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে সুন্দর করে বয়ান করে জানায়া দিয়ে দিল তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আল্লাহু আকবার জোরে বলে প্রিয় ভাইরা রে আমার হাদিস শরীফের ভিতরে আছে এদিকে তাকান প্রত্যেকটা মুসলমান নর এবং নারী আল্লাহর জমিনের ভিতরে দ্বীনি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এই পৃথিবীতে ইউনিভার্সিটিতে গেলে আপনি ইলমে দ্বীন শিক্ষা করতে পারবেন না কলেজে গেলে আল্লাহর জমিনে দ্বীন শিক্ষা করতে পারবেন না হাই স্কুলে গেলে দ্বীন শিক্ষা করতে পারবেন না দ্বীন ইলম শিক্ষা করার জন্য আল্লাহর নবীর প্রকৃত মাদ্রাসায় যেতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ মাদ্রাসার কোনো বিকল্প নাই আমার ভাইরা কিতাবে লেখা যেই গ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ধারাবাহিকভাবে চালুর একটা ব্যবস্থা আছে যাহাকে আমরা বলি নবিয়ানা মাদ্রাসা এই যে গ্রামে মাদ্রাসা যে মহল্লায় মাদ্রাসা আছে আল্লাহর কসম করে বলে বাজান আমরা শুনি তো অনেক আমল করি না বুঝি না এই জন্য আমাদের কপালে অবস্থা কিতাবের ভিতর আছে যে গ্রামে নবিয়ানা প্রতিষ্ঠান আছে আল্লাহর জমিনের ভিতরে সকাল বিকাল কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহি আল্লাহর কসম ওই গ্রামের কবরস্থানে কোনো আযাব হবে না ওই গ্রামের সকল কবরবাসীকে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের ইজ্জতের খাতিরে আল্লাহ মাফ করে দেয় আজকে এর সাথে হিংসা বেশি কলেজের সাথে আপনি হিংসা পাবেন না ইউনিভার্সিটিতে হিংসা নাই হাই স্কুলে হিংসা নাই প্রাইমারি স্কুলে হিংসা নাই ব্যক্তিগত প্রতিষ্ঠানে হিংসা নাই যখনই দশের প্রতিষ্ঠান ওই জায়গায় মারামারি গঞ্জা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান জ্ঞান আছে বাসায় আছে মহল্লায় আছে প্রতিষ্ঠানের সাথে কেন হয় আমার ভাইয়ারা
এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা নবী নিজের হাতের দ্বারাই, আল্লাহর নবী নিজের হাতের দ্বারা লাঠি দিয়ে দাগ দেওয়া হয়েছিল। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তামাম পৃথিবীর সবচাইতে বড় আগের মাদ্রাসা। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, নবী আমার প্রতিষ্ঠান, আমার ঘর মসজিদ, তোমার ঘর তুমি কি নেবা? আমার আল্লাহ পাক নিজে জানায় দিল, নবী গো, তোমার ঘর নবীর প্রতিষ্ঠান, নবীর মাদ্রাসা। ওই জায়গা থেকে মানুষগুলো ইলম শিক্ষা করবে। কোন পথে গেলে আমি আল্লাহকে পাবে, কোন পথে গেলে আল্লাহর জমিনে আমাকে পাবে না। এই প্রতিষ্ঠানটা আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে দিলাম। তোমার প্রতিষ্ঠানটা নবিয়ানা মাদ্রাসা। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও জামুয়ার ভাইরা, মরণ তো আমাদের আছেই গো বাজান। কেউ তো আমরা এই দুনিয়াতে থাকতে আসি নাই, অল্প কয়েকটা দিনের জন্য আমরা আসছি। এই সময়টা তো মুসাফিরখানা। আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেই। এই কর্তৃপক্ষ আমাকে 2 ঘন্টা টাইম দিবে, অথবা 2.5 ঘন্টা টাইম দিবে, অথবা 1.5 ঘন্টা টাইম দিবে। ও আমার ভাইরা, এই কর্তৃপক্ষের আদেশ মতো আমার বয়ান করতে হবে, আমার আদায় করতে হবে, কালেকশন করতে হবে। 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম যাওয়ার পরে আল্লাহর কসম এই চেয়ারে বসার আর আমার কোনো এখতিয়ার নাই। আওয়াজ করে জোরে বলা যাবে কি ঠিক কিনা? তার আমার সময় শেষ। মাশাআল্লাহ, তবরকের কাছে ওনারা কথা বন্ধ করে দিয়েছে। বাস এটাই আদব। কোরআন শেখার জন্য কোরআন যেখানে তেলাওয়াত করা হয় কথা বলা যাবে না, নীরব থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি এটা বুঝাইলাম, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থায়ী ক্ষণস্থায়ী একটা জায়গা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এই অস্থায়ী জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহর জমিনে যখন সময় শেষ, আপনাকে আর এই জায়গার মধ্যে রাখা হবে না। আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রতিষ্ঠাতা সাহেবের আগমন, প্রতিষ্ঠাতা সাহেবের আগমন, ডাক্তার আলহাজ আব্দুর রশিদ সাহেবের আগমন। নারে তাকবীর। আজকে আমাদের প্রাণটা ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? অনেক আপনারা দেখেছেন শুধুমাত্র ভয়েসে ফোনে কথা বলেছে, শুধু ফোনে কথা বলেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে হাজী সাহেবের এদিকে তাকান, হাজী কথা না বলি, হাজী সাহেবদের দোয়া আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। তার কারণ তাদের এই 2 খানা হাত দিয়ে খানায় কাবা তওয়াফ করেছে। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের আরেক মুরব্বী আমাদের সামনে এসেছেন। ওনারা হাদিস শরীফের মধ্যে আসছে, 3 ব্যক্তিকে যে সম্মান করবে না সে নবীর উম্মত নয়। নাউজুবিল্লাহ জোরে বলে। 3 ব্যক্তিকে যে সম্মান করবে সে নবীর উম্মত। আল্লাহু আকবার জোরে বলেন। কিতাবের ভিতরে আসছে 1 নাম্বার, আলেমকে তাজিম করতে হবে।
2 নম্বর বড়কে সম্মান করতে হবে, 3 নম্বর ছোটকে স্নেহ করতে হবে। এই 3 প্রকারে ইকরাম যার ভিতরে আছে, বিশ্ব নবী ডাক দিয়ে বলল উনি হলো আমার প্রকৃত উম্মত। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে যুবকেরা, ভদ্রঘাট বাজারে গেছ, তোমার গ্রামের একজন প্রবীণ মুরব্বী বাজার করে 2টা ব্যাগ হাতে নিয়ে আসতেছে এবং আসতে পারে না, কষ্ট হয়। ও যুবকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় এই যুবকটা যদি চাচা মেয়েকে ডেকে বলে বাজার, আপনার বাজার করে বাসায় যাইতে বড় কষ্ট, এক কথা বলা যাবে না ভাই, কিতাবের কথা। আমার ভাই বাজার, আপনার বাজার ব্যাগটা নিয়ে যাইতে যেমন বাসায় কষ্ট হচ্ছে আমি জানি, ব্যাগ 2টা আমার হাতে উঠায় দেন। এইবার বাদাল যদি বলেন না বাবা আমি একাই নিয়ে যাইতে পারবো, আল্লাহর নবী বলে ও যুবকেরা, এই যে তুমি কথাটা বললা, এইটা বলার কারণে আল্লাহ পাক 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব, ওই সওয়াবটা আমার আল্লাহ পাক তোমার আমলনামা দিয়ে দেয়। আছে নাকি ভাই ইকরাম? কই আছে? মুরব্বী যে সামনে ব্যঞ্জন মারি, এই যে টানা টান, নাক মুখ দিয়ে ধোঁয়া উঠে মনে পাগল হয়ে গেছে। প্রিয় ভাই, যে কথা বলতেছিলাম, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলল উম্মতেরা, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যদি দেশ থেকে চীন দেশেও যাইতে হয়, তারপরে ইলমে দ্বীন শিক্ষা করা তোমার জন্য ফরজ আইন। ও আমার ভাইরা, নামাজ পড়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, রমজান মাসের রোজা রাখা যেরকম ফরজ, মা বোনদের জন্য পর্দা করা যেরকম ফরজ, স্বামীর জন্য সেবা করা যেরকম ফরজ, আল্লাহ নবী ডাক দিয়ে বলল উম্মতেরা, ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটা নর এবং নারীর জন্য ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করতে হবে কোথায়? ইউনিভার্সিটিতে নয়। প্রিয় ভাইরা রে আমার, যেই জায়গা আসতে মনটা নরম হয়, এই জায়গায় আজকে তাকায় দেখেন, এই জায়গার মান কত, সম্মান কত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইউনিভার্সিটিকে ডাক দেবেন না, বড় বড় 10 তলা 20 তলা কলেজকে ডাক দেবেন না, বড় বড় হাই স্কুলকে ডাক দেবেন না, জজ আদালতকে ডাক দেবেন না। আল্লাহ ডেকে বলবেন ও নবিয়ানা মাদ্রাসা, ও আমার কলেজার টুকরা নবীর প্রতিষ্ঠান রে, তুমি তো জান্নাতি, তুমি জান্নাতে চলে যাও। কিতাবের ভিতর আছে আমার বাজান রে, এই যে আরাম, এই যে কত কষ্টের টাকা দিয়া, আপনাদের মহামূল্যবান পরিশ্রমের টাকা দিয়ে যে প্রতিষ্ঠানটা গোড়ায় ফেলে দিয়েছেন, এই প্রতিষ্ঠানটা ধমকে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ প্রতিষ্ঠান, এ জামা উত্তর পাড়ার প্রতিষ্ঠান, ও আমার কলেজার টুকরা নবীর মাদ্রাসায় আমি তো তোমাকে ডাক দিলাম, ধমকে কেন দাঁড়ায় গেলে? কিছু বলতে চাও? বলে বলবো না। আল্লাহ আপনি কি বলতে চান? বলে তুমি তো মহাপুত পবিত্র জায়গা। আমার ভাইরা রে, যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গার চাইতে দামি জায়গা তামাম পৃথিবীর ভিতর আর একটাও হতে পারে না। আজকে আপনার মা পড়ে আছে কবরে। ও আমার ভাইরা, আজকে তাকায় দেখেন, ইমানি জোর কমার কারণে, আমাদের ইমান শক্তি কমার কারণে
এই প্রতিষ্ঠানটাগুলোকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা আল্লাহর জমিনের ভিতরে বাংলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্র অধিকার দিয়েছি। বাচ্চাকে সন্তানকে মাদ্রাসা দিতে চাই না। আল্লাহর জমিনের ভিতরে ছোট্ট থেকে কেজি থেকে আমরা আল্লাহর জমিনের দ্বীনের শিক্ষা না দিয়া দুনিয়ার শিক্ষা দিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? আজকে টাকা আপনি একটা প্রতিষ্ঠানের একটা শিক্ষককে আপনি বেতন দিতে পারেন না, অল্প টাকা বেতন, অথচ এই লোকটাই তার আরেকটা সন্তানকে পড়াচ্ছে প্রাইভেট, প্রতি মাসে 10,000 টাকা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? একটু মোহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। ও বাজান একটু জোরে জোরে পড়েন লা ইলাহা। মাশাআল্লাহ, একটু ভালোবাসা দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রিয় জামুয়াবাসী, অত্র এলাকার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে সুন্দর করে কিতাবের থেকে আলোচনা রাখতেছি। আমার বাজান রে, এই জমিনের মধ্যে শুধু আপনারা বলেন বেটা তো ভাত দেয় না, বেটা কাপড় দেয় না, বেটা সম্মান করে না। আরে বাজান, সম্মান করবে কি? সম্মানের জায়গাতে তো আপনার সন্তানকে দেন নাই। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, আমাদেরকে তাকান তো ভাই, এই বাংলাদেশে আমার একটা ছোট্ট থিওরি, বাংলাদেশে যত আলেম তামাম পৃথিবীতে কত আলেম নেই। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। বাংলাদেশে যত নবীর প্রতিষ্ঠান, হাফিজিয়া মাদ্রাসা তামাম পৃথিবীতে কোথাও নাই। সুবহানাল্লাহ বাড়ির যে কই আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। এত হুজুর হবার পরেও মাত্র 8 থেকে 10,000 হাইস উচ্চ বেতন। কোন আলেমের সন্তান, কোন আলেমের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে বলেন তো দেখি? আছে কি ভাই? আছে? কোন আলেম আল্লাহর জমিনের ভিতরে বাবাকে পেটন দিয়েছে, ঘাট ধাক্কা দিয়েছে, বাবাকে লাথি মারছে বলেন তো দেখি? আছে? আপনারা আমার কথা বোঝেন না? জবান নাই আপনাদের? জবান যদি থাকে তাহলে কথা বলেন না কেন? কথা বলেন আছে ভাই? নাই। এমনও প্রমাণ আছে বাংলার জমিনে গাজার টাকার জন্য, মদের টাকার জন্য, নেশার টাকার জন্য মা এবং বাবাকে পিটিয়ে হত্যা করেছে, এমনও দলিল পাওয়া যায়। তাহলে বলেন ঠিক কিনা? তাহলে না, কথা বলেন। তাহলে আপনি কেমনে বোঝেন? খালি বলেন যে সন্তান ভাত দেয় না। বাবার প্রতি, বাবাদের সন্তানের প্রতি 11টা হক আছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। কয়টা হক? আরো জোরে বলেন। বাপ সন্তানের প্রতি 11টা হক রাখে। 11টা হকের কথা বলা সম্ভব নয়, অল্প কিছু কথা বলে দিব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা প্রকৃত মুসলমান ওই সময় হতে পারবো যেই সময় আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী না আমরা চলবো। আর আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চললে আপনার কষ্ট হবে, আপনার দুঃখ হবে, আপনার জেল হবে, আপনার জরিমানা হবে, আল্লাহর জমিনের ভিতরে কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আপনি আল্লাহর, খুব খেয়াল করেন, আপনি আল্লাহর কোরআন দিয়ে জীবন চালাইতে গেলে আপনি না খায় মরতে হবে। কিস্তির উঠাবেন না, সুদের টাকা খাবেন না, ঘুষের টাকা খাবেন না। এক কথা বুঝি, অন্যায় করবেন না। আর অন্যায় যদি আপনি না করেন আপনার পেটে ভাত যাবে না। কথা বলেন না কেন? এমন কোন ফ্যামিলি নাই যে সেই ফ্যামিলির মধ্যে সুদ নাই।
তাহলে ওই সুদের টাকা খায়া আল্লাহর জমিনে ইবাদত বন্দেগী করতেছি এবং করবেন, আল্লাহি তাল্লাহি আল্লাহর কসম, হাজার নয় কিয়ামত পর্যন্ত হায়াত দিলে বয়ান শুনলে আল্লাহ পাক আপনার এই দোয়া কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত কবুলের 1 নম্বর শর্ত হলো হালাল খাদ্য খাইতে হবে। যে কোনো যে অবস্থাতে আমরা থাকি না কেন। প্রিয় ভাইয়েরা, আমার আলোচ্য বিষয় ইলমে দ্বীন এমন একটা শিক্ষা বাজার, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যে মানুষগুলো ঘর হতে বের হবে ওই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল তার বেহেশতের রাস্তা আসান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোন মানুষ ইলমে দ্বীন শিক্ষা করতে করতে অবস্থায় মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই মানুষটা বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য 11টা যে হকের কথা বললাম বাবার 11টা হকের ভিতরে মেন হক হলো আল্লাহর জমিনে আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, আপনি তো বাবা আপনার বিবির সাথে সহবাস করবেন, অবশ্যই করবেন, 100 বার করবেন, 1000 বার করবেন। আমার আল্লাহ পাক এটা হালাল পন্থায় ব্যবস্থা করে দিয়েছেন। ও আমার ভাইরা, এই কলিজার টুকরা বিবির পেটে বাচ্চা আসবে যখন আপনি পুত পবিত্র হইয়া ওযুর সহিত আল্লাহর জমিনের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। প্রতিটা দিন যদি আপনি এইভাবে আমলের উপরে চলেন, আমলের দ্বারা সহবাস করার পরে আপনার কলিজার টুকরা বিবির পেটে যদি আপনার সন্তান এসে যায়, আল্লাহর কসম করে বলি ওই সন্তানটা আল্লাহর জমিনে ইমানদার হতে বাধ্য। করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান রবে বটে, কিন্তু প্রকৃত মুসলমান আমরা এ পর্যন্ত হতে পারি না। এই জন্য আমাদের সমাজে গ্যামজাম, আমাদের পারিবারিক সমস্যা, আমাদের গ্রামের সমস্যা, আমাদের থানায় সমস্যা, জেলায় সমস্যা, দেশের সমস্যা। আমার মুসলমান ভাইরা, প্রকৃত মুসলমান তখনই আপনি হয়ে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন যেই দিন আপনি আল্লাহর দেওয়া পাঠানো কোরআনের উপরে আমল করে চলবেন। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই সময় না, আচ্ছা আচ্ছা আমার ভারত, আমি যে কথা বলতেছিলাম, আপনি বাবা আপনার কলেজার টুকরা সন্তানটা ভালো করার পদ্ধতি কি? ও মুসলমান ভাইরা রে আমার, এই যে তাকায় দেখেন কিছুদিন আগে করোনা চলে গেল না? এক কথা বলেন না কেন? কথাগুলো বুঝতে হবে। করোনা যাওয়ার পরে আপনার কয়টা টিকা দিচ্ছেন? 1টা 2টা 3টা, শেষেরটা কি? বুস্টার। কথা বলেন। এই 3টে করোনার টিকা দেওয়ার অর্থ হলো আপনাকে যেন আর করোনা স্পর্শ করতে নিরাপদ। প্রিয় ভাইরা আমার, এই 3টা আপনি টিকা দিয়ে দিলেন, আপনি নিশ্চিত হয়ে গেলেন আমার দেহে আর আল্লাহর জমিনের ভিতরে করোনা স্পর্শ করবে না, আল্লাহর জমিনের ভিতরে করোনা ধরবে না। কিন্তু বাজান রে, এইটা তো আল্লাহর এক প্রকারের আযাব। এই আযাব যাকে ধরবে, আল্লাহ পাক যাকে ইচ্ছা আযাব দেয়, আবার যাকে ইচ্ছা আযাব থেকে মুক্ত দান করেন। আওয়াজ করে ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনি বাবা হইয়া অবশ্য আপনার বাবা আপনার সন্তানের ভালো চাবেন বাজান।
আপনার বাবা যখন আল্লাহর জমিনের ভিতরে হইলেন, আপনার সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলো, আপনার মেন দায়িত্ব হলো আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান আর বাম কানে আকামত, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মাসালা পেটে মানুষ, মেয়েদের কানে আজান দেওয়া যাবে না। কে বলছে আপনাকে? মেয়ে হলে আজান দেওয়া লাগবে, ছেলে হলে আজান দেওয়া লাগবে। তার কারণ মেয়েরাও তো মুসলমান। কথা বলে, হাদিস শরীফের ভিতরে আসছে এই জমিনে যত প্রকার মানুষ জন্মগ্রহণ করে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, বেঈমান বলেন, মুরতাদ বলেন, বৌদ্ধ বলেন, প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে মুসলমান হয়ে নিষ্পাপ হয়ে আল্লাহর জমিনে জন্মগ্রহণ করে। আল্লাহু আকবার জোরে বলেন। বাবার কালচার, বাবার মায়ের ব্যবহার দেখে, দাদা দাদি নানা নানির ব্যবহার দেখে ওই পথের প্রতীক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা আপনি, তখন আপনার কাকে লাগবে? ইমামকে লাগবে, অথবা মাদ্রাসা হুজুরকে লাগবে। হুজুর আমার সন্তান হয়েছে, একটু কাঁদে, আমার কলিজার টুকরা সন্তানের ডান কানে আজান দেন, কানে আজান দেন, বাম কানে আকামত। এটা বাবার জন্য এক নম্বর হক। অবাজান, এই বাবা সুন্দর করে কানে যখন আজান দিয়ে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটার কলবের ভিতরে ইমানদারের জজবা পয়দা করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আজান দিবেন কখন? পেট কাটাই সময় ভান না, খালি পেট কাটা। কথা কন, ইমান নাই তো। আগের মানুষদের, আগের মা বোনদের পেট কাটা লাগে নাই, সিজার লাগে নাই। পুরা গর্ভবতী, তারপর ঢেকিতে বাড়া বেঁধে বাচ্চা সন্তান স্বামীকে নিয়ে আল্লাহর জমিনে চাল মোড়া মোড়া খানা খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মায়েরা, মন খারাপ করা যাবে না গো মা। আপনি যদি ভালো হন, আল্লাহর জমিনের ভিতরে আপনার মেয়ে ভালো হবে। আপনি যদি ভালো হন, আপনার পরিবার ভালো হবে। এই জন্য কিতাবের ভিতরে আসছে বাজান রে, আল্লাহর জমিনে বাবা মার হক কতটুকু সন্তানের প্রতি। এই সন্তানটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, কিতাবের ভিতরে আসছে বাবার হক, বাবার আর এক নম্বর হক হলো ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহর কোরআনের বুঝ দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা যদি আপনি দিতে পারেন, কি হবে? আল্লাহর জমিনের মধ্যে আপনার সাথে এই বাচ্চাটা খারাপ ব্যবহার করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বেটার মেমোরির ভিতরে বুঝ আসবে, মাথার ভিতরে বুঝ এসে যাবে, আমি কার সাথে দুর্ব্যবহার করি, উনি তো আমার বাবা, উনি তো আমার জন্মদাতা, উনি তো আমার আল্লাহর জমিনের ভিতরে আমাকে জন্ম দিয়েছে, অক্লান্ত পরিশ্রম করে আমাকে মানুষ করতেছে। এই জমিনের মধ্যে তার সাথে খারাপ আচরণ করা যাবে না। এটা তো নিজে নিজে বুঝে আসবে। আর একটা বুঝ দিয়ে দিবে মাদ্রাসার হুজুররা, এ বাবা তোমার কলিজার টুকরা বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। খারাপ আচরণ বাবা মার সাথে করা যাবে না। এই শিক্ষা কার শিক্ষা? কয়লা সরা দিতে হবে। একটু মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে ভাই লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। প্রিয় শ্রোতা মণ্ডলী, একে একে বুঝুন, এই বাচ্চাটাকে
আপনি যখন আল্লাহর জমিনের ভিতরে ইলমে দিন শিক্ষা করার জন্য দিয়ে দেবেন, শুধু তাই নয় বাজার, আল্লাহর কোরআনের হাফেজ যখন হবে, আল্লাহর কোরআনের বুঝ যখন আপনার সন্তানের কলবে থাকবে, আল্লাহর কসম করে বলে যায় আপনার সন্তানটার ব্যবহার আপনি ভালো পাবেন। আপনাকে সে সালাম দিবে, আপনার বিবিকে সালাম দিবে, আপনার বাবাকে সালাম দিবে, আপনার মাকে সালাম দিবে। আমার ভাইরা, আপনার মা এবং বাবা ডেকে বলবে, বেটা আমার দাদা, আমার নানা, আমার দাদা, আমার দাদু ভাই কত সুন্দর আদব শিখেছে। আল্লাহর জমিনে ওই লোকটা ডাক দে বলবে, মা গো, এটা আমি শিক্ষা দেই নাই মা, আমি একটু রাস্তায় ওঠা দিয়েছি, এই আদবটা শিক্ষা দিয়েছে মাদ্রাসার শিক্ষকরা। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আপনার জীবনে যেটা প্রয়োজন, মরণে যেটা প্রয়োজন, বাস্তবে যেটা প্রয়োজন, এইটার বিকল্প নাই। এই মাদ্রাসার বিরোধিতা যারা করবে, আল্লাহর কসম তারা মানুষটা জানোয়ারের পরিণত হয়। জোরে বলেন ঠিক কিনা? পরিশ্রমের টাকা দিয়ে, আব্দুর রশিদ সাহেব নাম বলা ঠিক না, আমার মুরব্বী, এত পরিশ্রমের টাকা আপনাদেরকে দিচ্ছে, আপনারাও টাকা দিচ্ছেন, এই প্রতিষ্ঠানটা যেন ভালোভাবে চলে, দমদমা চলে, এটা সকলেই চায় কি চাই না? শুধু টাকা দিলেই হবে না, পয়সা দিলেই হবে না, এখানে শ্রম দিতে হবে, এখানে দেখতে হবে পড়াশোনা হয় কিনা। পড়াশোনা কারে করাবে? গরুরে? আপনার বেটারে দিতে হবে, আপনার ছোট্ট বিয়েকে দিতে হবে, আপনার বাচ্চাকে দিতে হবে। শুধু তাই নয়, জামুয়ার বাজান, জামুয়ার ভাইরা, জামুয়ার মা বোনেরা, এই বাচ্চা, এই কলিজার টুকরা ছোট্ট সন্তান যখন আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহর কসম আবার আল্লাহ পাক দোয়া কবুল করতে বাধ্য হয়ে যাবে। কিন্তু আসলে এটার দিকে আমরা অগ্রসর নাই। ওই যে বললাম 10,000 টাকা প্রাইভেটে দিবে, অথচ একটা জাগির রাখার মতো ক্ষমতা থাকে না। আরে কত ভাত কুকুরে খায়, কত ভাত বিড়ালে খায়, কত ভাত গরু ছাগলে খায়, আর আপনার বাড়িতে এক মুঠ ভাত খাইয়া বাচ্চাটা লেখাপড়া করবে, ইলমে দিন শিক্ষা করবে। আমার ভাইরা, আপনার বাসায় খাবার পরে এই বাচ্চাটা আলেম হবে, হাফেজ হবে। আল্লাহর কসম, এটা যদি এই বাচ্চাটা আল্লাহ পাক যতদিন পর্যন্ত তাকে হায়াত দেয়, এই সন্তানটা আলেম হওয়ার পরে ও আবার আরেকজন আলেম বানাবে, ও আবার আরেকজন আলেম বানাবে, আরেকজন হাফেজ বানাবে। এইভাবে করে সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি এবং আপনার বাবা মা অন্ধকার কবরে নাকি পাইতেই থাকবে। কথাটা কি বুঝাইতে পারি? এটা আমাদের নলেজে নাই। খালি হিংসা হিংসা, ওরাই করুক গা, তারাই করুক গা, আমি যাব না, সে গেল কেন, এই অবস্থা। খালি কিন্তু এখানে না, জামুয়ার কথা তা কিন্তু বলছি না, প্রত্যেকটা জায়গাতে একই পরিস্থিতি। এই সপ্তাহ 2 আগে মসজিদের কমিটি নিয়ে, মসজিদের ক্যাশের টাকা নিয়ে মারামারি করে 2 জন মারা গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখছে কয় সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ জোরে কন। এদের ঈমান আছে ভাই? এটা তো ইতিম, এই মাদ্রাসা তো ইতিম নবীর মাদ্রাসায়। আল্লাহর ঘর তো আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে একা। এই টাকা যদি আপনি ভেঙে খান, আপনি কি খাইলেন? আগুন খাইলেন। আগুন যেরকম পুড়ে ছাই করে দেয়, আপনার জীবনটা পুড়ে এই টাকার বদর কারণে পুড়ে ছাই হয়ে যাবে। জীবনে কোনোদিন আপনি আল্লাহর জমিনে লাভবান হতে পারবেন না। একদিন না 2 দিন না আপনার টাকা বের হয়ে যাবে। কোথায় দিয়ে বের হবে আপনি জানবেন না। প্রিয় ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, কিতাবের ভিতর আছে, আপনি সন্তানটা আল্লাহর জমিনের ভিতরে ইলমে দিন শিক্ষা করার জন্য দিয়ে দিলেন।
আমার বাজান রে, আপনি আল্লাহর জমিনের ভিতরে মূর্খ সূর্খ মানুষ, আপনি যখন আপনার সন্তানটা মাদ্রাসা দিয়ে দিলেন, ও বাজান, এর চাইতে বড় হৃদয় বিদারক কথার কিছুই হতে পারে না। আমার জীবনের বাস্তবে একটা প্রমাণ কথা আমি বলে দেই। ও আমার ভাইরা, এই জমিনের ভিতরে আমি কুড়িগ্রাম মাহফিলে গিয়েছিলাম বাজান। এই কুড়িগ্রামে মাহফিলে যাওয়ার পরে বিশাল বড় একটা মাহফিলের আয়োজন। এই মাহফিলে, এই নবিয়ানা মাদ্রাসার মাহফিল, আমি লক্ষ্য করে দেখলাম 20টা আল্লাহর কোরআনের ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজ বের হয়েছে। আওয়াজ করে ধরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা ছোট্ট বাচ্চা আছে যার বয়স 8 থেকে 10 বছর। কয় বছর? আর তারপরে একটু বেশি। পাগড়ি নিতে আসছে। তা আমি ওই ছোট্ট বাচ্চাটাকে আসা দেখে বললাম, ভাই হাফেজ সাহেবকে বললাম, ওই ছোট্ট বাচ্চাকে একটু সরা দে। উনি এখানে আসলে ডিস্টার্ব হবে। হুজুর, কাকে আপনি ছোট্ট বাচ্চা বলে? উনি এমন হাফেজ যে আপনি এই কোরআনের মধ্যে আপনি তাকে ভুল ধরতে পারবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। স্কয়ার হাফেজ যাকে বলা হয়। হাফেজের মূল্য কত জানে? একটা হাফেজ যদি আল্লাহ পাকের কোরআন দিয়ে জীবন পরিচালিত করার পরে ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাফেজের সাথে আমরা জবতবে ব্যবহার করি। কিতাবের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা এত দামি বাজার, হয়তো আপনাদের কাছে পূর্বেও আমি বলেছিলাম, এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপর রাখলো, পাহাড় রাখতে পারে নাই, জমিনের উপর রাখলো, জমিন নাকচ করে দিয়েছে। ও আমার ভাইরা, তাম পৃথিবীতে সব জায়গাতে আমার আল্লাহ কোরআন দেবার পরে কোরআন ডাক দে বলছে, আল্লাহ আমি তোমার এত ভারী ভারত কিতাব ওজনের কিতাব রাখতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলল, ও নবী, আমি দামি, আমার নবী দামি, আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআনটাও দামি। আল্লাহর জমিনের ভিতরে আমার নবীর উম্মতরাও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি দামি মানুষটার উম্মতের ভিতরে আমার কোরআন কারীমটা আমি আল্লাহ ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এমন এক সময় হয়তো চলে আসবে, খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান, নাস্তিক, বেঈমানরা বলবে মুসলমানদের কোরআন জ্বালিয়ে পুড়িয়ে দাও। তাম পৃথিবীর সব যদি কোরআন পুড়িয়ে দেওয়া হয়, জামুয়ার যদি স্কয়ার 5টা হাফেজ থাকে, এই 5টা হাফেজ সম্মিলিতভাবে মাশওয়ারা করে পরের দিন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে কোরআন, তো কি হয়েছে? আল্লাহর কোরআন কারীম কলবের ভিতর থেকে পৃথিবীর কেউ পোড়ায় দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা আবার কোরআনটা লেখা শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআন তাম পৃথিবীর ভিতরে সব চাইতে দামি কিতাব। এই কিতাবখানা তাম দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি আল্লাহর কোরআন দেখিয়ে দেখিয়ে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলল, ওই মানুষগুলো আমি আল্লাহকে দেখিয়ে দেখিয়ে কথা বলল। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের কারীমের প্রতিষ্ঠান এইটা। যে কথা বলতেছিলাম, ও বাজান, এই বাবা, এই সন্তানটা যদি আল্লাহর জমিনে কোরআন পড়ার অগ্রসর করে দেয়,
এই কোরআন শরীফ যখন তেলাওয়াত করবে আমার আল্লাহ পাক শুধু তাকেই নেকি দিবে তা নয়, আমার আল্লাহ বলল ও ফেরেশতারা এই বাচ্চাটা কোরআন তেলাওয়াত করে রে ফেরেশতারা, তার বাবার নেক আমল নামায় লিখে দে, তার মায়ের নেক আমল নামায় লিখে দে। ফেরেশতারা ডাক দে বলবে আল্লাহ তার মা এবং বাবা তো কোরআন তেলাওয়াত করে নাই, আল্লাহ তাদেরকে আপনি কেন দেবেন? আল্লাহ বলল ও ফেরেশতারা তারা এই কলিজার টুরা বেটাটাকে এই কোরআনটা তেলাওয়াত করার জন্য আমার এই ছোট্ট বাচ্চাকে অগ্রসর করে দিয়েছে, মাদ্রাসা পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমার বাচ্চাটা কোরআন তেলাওয়াত করার পরে তার মা এবং বাবার আমল নামে আমি আল্লাহ নেকি দিয়ে দিলাম। এটা সেই কোরআন। প্রিয় ভাইরা কিতাবের ভিতরে আসছে মা যদি ভালো হয়, ও কলিজার টুকরা জামুয়া এলাকার মায়েরা, মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তার প্রমাণ কিতাবের মধ্যে লেখে। ও মা খুব খেয়াল করি, মা গুনে চাও। কিতাবে লেখে আব্দুল কাদের জেলানির নাম শুনেছেন আপনারা? উনি কি সাধারণ কোন মানুষ? বড় পীর আব্দুল কাদের জেলানী। বড় পীর আব্দুল কাদের জেলানির বাবার নাম ছিল মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমল করতে করতে ক্ষুধার এমন অবস্থা হয়ে গেছে, ছোট্ট একটা ঝাপড়ি কুঠুরির মধ্যে বসে বসে যায় নামাজ পেরে পেরে আল্লাহকে ডাকে। জোরে কন সুবহানাল্লাহ। মানুষ যত আল্লাহকে ডাকবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। হঠাৎ করে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ক্ষুধার অবস্থা কঠিন, তাকানের দিকে তাকিয়ে দেখে কি নদীর কিনারা দিয়ে একটা সেব ফল অর্থাৎ আপেল ফল ভেসে যাচ্ছিল। ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আস্তে করে নদীর কিনারা থেকে নেমে ওই ফলটা আস্তে করে উঠায় অর্ধেক খাইছে। কতটুকুন ভাই কথা বলেন? আপনারা ছাত্র আমি শিক্ষক, কতটুকুন? অর্ধেক। অর্ধেক খাবার পরে মাথার মধ্যে চিন্তা আসলো কার গাছের ফল খাইলা? সুবহানাল্লাহ জোরে বলে। এটা কিছুক্ষণ পরে নামাজ আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, কিন্তু কোনোটাতেই মজা লাগে না। সুবহানাল্লাহ জোরে বলে। কি ব্যাপার মজা লাগে না কেন? আমরা তো যেটা বাজার করি নাই ওটা আমার বিবি আমাকে দিয়ে দেয়, আপনার বিবি আপনাকে পাক করে দেয়। একটাবার কি জিজ্ঞাসা করছেন আমিনার মা আমি তো ভদ্রঘাট বাজার থেকে লাউ আনি না, লাউ পাইলে কোথায়? আপনার আমিনার মাও তো চুরি করে নিয়ে এসে দিতে পারে। কথা বলেন। আমি যেটা পাই এটা তো বাজার করি নাই, পাইলা কোথায়? এটা জিজ্ঞাসা করে খাইতে হবে। কিতাবের মধ্যে লেখে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলো, না বিগত নামাজ বিগত আমল আর আজকের আমলের মধ্যে আসমান জমিন পার্থক্য, আমি তো মজা পাই না। মনে মনে চিন্তা করলো আল্লাহ যে ফলটা আমি খাইলাম অবশ্যই মনে হয় কোন বাগানের ফল। কথা বলেন ঠিক কিনা? ও বাজান রে, আল্লাহর জমিনের মধ্যে যদি আপনি ভালো পরিবেশে হন, আপনি যদি ভালো হন, আপনার কলিজার টুরা সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় মেয়েটা ভালো হবে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলো যে ফলটা তো গোরান দিকে চলে আসছে, এদিক থেকে আসছে, আমি উজানের দিকে যাবো। সুবহানাল্লাহ বলেন। উজান দিকে যখন চলে যায় অনেক দূর রাস্তা যাওয়ার পরে তাকায় দেখে একটা বিরাট বড় আপেলের গাছ,
এই গাছটার সবটুকুন গাছটার ডালটার নদীর ভিতরে পড়ে আছে। মনে মনে বুঝ দিল এই আপেলের গাছটার থেকে ফলটা পড়ে মনে হয় বেঁচে আসছে। আল্লাহু আকবার জোরে বলেন। তাকে দেখে অনেকগুলো রাখাল, রাখালেরা এই বাগানের মালিককে, তোমরা বলে না এই বাগানের মালিক অমক বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ বলি আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা আস্তে করিয়া ওই বাগান রাখালদের সুন্দর ঠিকানা অনুযায়ী ওই আপেলের ফলের বাগানের মালিকের বাড়ি গেল। যাবার পরে দরজার সামনে গিয়া, গেটের সামনে গিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি গো আছেন? বাসার ভিতরে কেউ আছেন নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি আস্তে করে নেমে আসছে। জি বাবা আসি। তুমি কে বাবা? বলে বাজার আমি একজন পথিক, আমি মুসাফির। বাবা আপনার বাগানের একটা আপেলের ফলের অর্ধেক আমি খেয়ে ফেলে দিয়েছি, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন। ইমানদার কারে বলে? একজন হক নষ্ট করে আপনি খাচ্ছেন, হবে না তো। 10 বিঘা জমি আছে, 10 বিঘা ধরে আপনার বেটার নামে লিখে দিলেন, বিটিটা ফাঁকে দিয়ে দিলেন, হবে না তো। এরকম হাজি আছে না নাই? বেটার বউয়ের ভাত খাবে, সব দিয়ে দেয়। বেটার বউ পরে কয় যে আমার বাড়িতে আপনার স্থান নাই, ওই হেন্দ্রির বৃদ্ধাশ্রমে যান। কথা কন না কেন? প্রিয় ভাইরা, হযরত মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কথা শোনার পরে আল্লাহর ওলিটা ডাক দিয়ে বলল, বাবা তুমি আমার গাছের ফল খাইছো, আমি তোমাকে মাপ দিব, তবে আমি একটু বাসার ভিতর থেকে যাব আর আসবো। সুবহানাল্লাহ বলেন। দাঁড়াও, বাসার ভিতরে যা বলে, বিবি রে কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ বিবি, আসমানের চাঁদ পাইছি। বিবি ডাক দিয়ে বলল, বুঝলাম না তো আপনার কথা। বলে তাকায় দেখ নিছে একটা বুজুর্গ মানুষ এসেছে, যুবক। আল্লাহর বান্দারা মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছেন। এইবার আল্লাহর বলে ডাক দে বলল, বিবিরে কি হয়েছে? বলে জানো? বলে কি? বলে একটা ফলের অর্ধেক খাবার পরে আমার কাছে মাফ চাইতে আসছে। ও বিবি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছে। আমি যেই সময় নামাজ আদায় করতে বলেছি বসেছি, আল্লাহর দরবারে কেঁদে দিয়েছি, আল্লাহ আমার কলিজার টুরা মেয়েটার জন্য পুত পবিত্র একটা জামাই মিলিয়ে দিও। অর্ধেক ফল খাবার পরে ডাক দেখো, বিবিরে আমার বিটির বয়স কত বলো তো? বলে মাত্র 10 বছর। 10 বছরের দিকে তাকান, 10 বছরের মেয়েটাকে তার বিয়ে দেওয়া যায় না? দোতলার থেকে নেমে এসে বলে, বাবা ফল খাইছ, আমার দুঃখ নাই, তবে আমি তোমাকে মাফ করবো একটা শর্তে। কি বাবা? বলে একটা শর্ত আমি মাফ করব, আমার বাড়িতে তোমার 3 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলেন। ফল কয়টা? একটার অর্ধেক। 3 বছর হবার পরে মেয়েটার বয়স কত হবে? একটু একটু বিয়ে দেওয়া যায়, তাও কোনো মতে। প্রিয় ভাই, 3 বছর যাবার পরে এই কলিজার টুকরা মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, মুরব্বী আমার 3 বছর গোলামির বয়স শেষ, আপনি আমাকে মাফ করে দিবেন কিনা বলেন। এইবার মুরব্বী ডাক দেখে, বাবারে আমি বাড়ির ভিতর থেকে যাব আর আসবো, দাঁড়া। বাড়ির ভিতর যা ডাক দেখে, বিবি রে আমার কলিজার টুকরা মেয়ের বয়স কত? বলে 13 বছর। 13 বছর তোর বিবাহ দেওয়া যায় না। 13 আর 3 কত হয় ভাই? কথা বলেন।
16 বছরের একটা যুবতীকে বিয়ে দেওয়া যায় কি যায় না? 3 বছর যখন 13 বছর হয়ে গেল, হঠাৎ করে আবার কলিজার টুকরা তার সেই যুবকটাকে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে বলল, ও বাবা, আমার কলিজার টুকরা বাবারে তুমি শোনো, এই ফলটা খাবার অপরাধ আমি তোমাকে আরো 3 বছর আমার বাড়িতে গোলামি করতে হবে। কয় বছর হলো? 6 বছর হওয়ার পরে টোটাল মোট মনে করেন 16 বছর পূর্ণ হয়ে গেল। 6 বছর গোলামি করার পরে কিতাবে লেখে এই মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, মুরব্বি 6 বছর গোলামি করলাম, মাফ করে দেন। এইবার ডাক দেখো, বলো বেটা দাঁড়া বেটা, আমি বাড়ির ভিতর থেকে যাবো আসবো। বাড়ির ভিতরে যাবার পরে আস্তে করিয়া বিবিকে ডাক দেখো, বিবিরে আমার কলিজার টুকরা মেয়ের তো 16 বছর হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই বিবি 16 বছর হয়ে গেছে, জামাইও খারাপ। সুবহানাল্লাহ বলেন, জামাই পাইছি। বিবি কয় যে মাথা মুথা ঠিক আছে তোমার? বংশ পরিচয় কি, বাড়ি কোথায়, কে তার পরিচয় কি, তার নাম কিচ্ছু জানি না। তার সাথে আমার রাজপ্রাসাদের একমাত্র কলিজার টুকরা বিবাহ দিবা, এটা আমি মেনে নেব না। আল্লাহর জমিনে মুসা জঙ্গি রহমাতুল্লাহ শ্বশুর আব্বা ডেকে বলে, এ বিবি, তোমার মাথার মধ্যে এখনো ঢোকে নাই আদা অর্ধেক ফল খাবার পরে আমার কাছে অপরাধ স্বীকার করতে আসছে, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ডাক দে বলল, স্বামী আমার, আপনার কথার উপরে আমার হস্তক্ষেপ করার মতো কোনো অভ্যাস আমার নাই। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এইবার আস্তে করে যাইয়া নিচের থেকে নামার পরে ডাক দেখায়, বাবা 6 বছর গোলামি করলাম, তোমার মাফ করে দেব গো বাবা। মা বোনরা খেয়াল করেন, মা আপনার পেটের মধ্যে বাচ্চা নিয়ে টিপে দেখবেন, এটা আল্লাহ পছন্দ করে না। আপনার পেটের ভিতরে বাবু নিয়ে আপনার আল্লাহর জমিনে সিনেমা দেখবেন, এটা আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ ওইটা পছন্দ করে আপনার পেটের মধ্যে সন্তান নিয়া আমার আল্লাহর কোরআন তেলাওয়াত। তবে সন্তান মানুষ করার জন্য কার অগ্রাধিকার বেশি? মায়ের। কথা বলেন ঠিক কিনা? বাবা তো বেশি থাকে না, বাড়িতে মা বেশি থাকে। এই জন্য মায়ের প্রত্যেকটা অবস্থাতে মা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা কিতাবের ভিতরে আসছে, মুসা জঙ্গি রহমাতুল্লাহ শ্বশুর আব্বা ডাক দেখো, যুবক রে, তোমার আমি তো চিনি না, তবে 6 বছর তুমি গোলামি করলা। 6 বছর গোলামি করার পরে গো বাবা, আমার আর একটা কাজ তোমার আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা যদি তুমি করো, আমি মেহেরবানি করে তোমাকে মাফ করে দিব। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, তাও তো মাফ করবে। কি মাফ? বলে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে বাবা, আমার মেয়েটার 3টা দোষ। এ মা বোনেরা খেয়াল করেন, এই মেয়েটার সাথে আপনাদের জীবন পরিচালিত করতে পারেন কিনা? আমার মেয়েটার 3টা দোষ বাবা। কি দোষ বাবা? বলে আমার মেয়েটা আল্লাহর জমিনের ভিতর অন্ধ, আমার মেয়েটা বোবা, আমার মেয়েটা ঠোসা, আমার এই কলিজার টুকরা মেয়েটার 3টা দোষ আছে। এইটা আপনি দুনিয়ার ভিতরে মেনে বিবাহ করতে পারবেন কিনা? মুসা জঙ্গি রহমাতুল্লাহ ডাক দেখে, বাদশা নামদার, আমি বিয়েতে রাজি আছি, তারপর আপনি মাফ করবেন কিনা? ধরে বলেন আল্লাহু আকবার। তার আমি তো নামাজে মজা পাচ্ছি না। আমরা কত অন্যায় করে খেয়ে ফেলি, একজনের টাকা হজম করে মেরে খাচ্ছি, ওদিকে ভূক্ষেপ নাই। ইমানদার বলে আমরা বয়ান পিটে বেরি। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বলে ঘোষণা দেই। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, ঠিক আছে, আমি বিবাহ করতে রাজি আছি, মাফ করবেন কিনা? বলেন অবশ্যই তোমারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বাস
বিবাহ হয়ে গেল। বাসর ঘরে চলে গেল। মুসাব জঙ্গি রহমাতুল্লাহ জীবনে পড়ে দেখলাম বাসর ঘরে যাবার পরে পরে তাকায় দেখে বাজার পূর্ণিমার চাঁদ ফেল। এমন একটা সুন্দরী রমণী তার রাজপ্রাসাদের বাসর ঘরে বসে আছে। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মেয়েটা দেখার পর পরে মুসাব জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বাসর ঘর দরজা ভেঙে আল্লাহর জমিনের ভিতরে শ্বশুর আব্বার কাছে গিয়ে ডাক দেখে, বাবা একটা অর্ধেক আপেলের ফলের কারণে আপনার 6 বছর গোলামি করায় ফেলেছেন। ও বাবা, আজ আমাকে আপনি ইমানদার হারা করে দিবেন, ইমান হারা করে দিবেন তা পারবেন না। আমি আল্লাহর জমিনে জীবন দিয়ে দেব, ইমান হারাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আপনি এটা কি করলেন? আপনি আমাকে এত বড় ধোঁকা দিলেন। আপনার কলিজার টুকরা, আপনি বলেছিলেন মেয়ে এই জমিনের মধ্যে অন্ধ, বোবা, আল্লাহর জমিনের ভিতরে লেংড়া, কিচ্ছু না, সবই তো আল্লাহর জমিনে একটা অন্য একটা মেয়ে আমার বাসর ঘরে ঢোকা দিয়া আমার ঈমানকে আপনি নষ্ট করবেন, এটা আমি চাই নাই আপনার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কলিজার টুকরা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা শ্বশুর আব্বা দুটি হাত পেতে দেয়, বাবা মানিক রে আয়। ওই কলিজার টুকরা মেয়েটাই হলো আমার একমাত্র মেয়ে। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলল, আব্দুল কাদের জিলানীর বাবা ডেকে বলল, বাবা আপনারা বললেন আপনার মেয়ে অন্ধ। আল্লাহর জমিনের ভিতরে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি শ্বশুর ডেকে বলে, বাবা এই জন্য আল্লাহর জমিনের ভিতরে অন্ধ বলেছি, আমার মেয়ে আমার বাড়ি ছাড়া আমাকে আর তার মাকে সারা দুনিয়ার কোনো পরপুরুষকে চোখে দেখে না। ও বেটা, এই জন্য বাবা বলেছি আমার মেয়ে আমার কথা আর তার মায়ের কথা ছাড়া কারোর সাথে কথা বলে নাই। এই জন্য লেংড়া বলেছে, লোলা বলেছে, আমার মেয়ে আমার রাজপ্রাসাদ বাদ দে আল্লাহর জমিনকে বা আমার মেয়েদের কেউ বলতে পারবে না। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরারি আমার, এইবার মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা এইবার বিবি সুন্দর করে কিতাবের মধ্যে লেখে, সুন্দর করে কিতাবের মধ্যে লেখে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বিবির নাম ছিল ফাতেমা। ফাতেমা এবং কলিজার টুকরা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ভিতরে মিলন হয়ে গেল। ওই রাত্রিতে আমার আল্লাহ পাক তার গর্ভের মধ্যে আব্দুল কাদের জিলানী দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মারা, এই জন্য আপনার অগ্রাধিকার আপনার সন্তানকে মাদ্রাসা দিতে হবে, আপনার সন্তানকে আরবিয়ান শিক্ষা দিতে হবে। আপনি যদি আপনার সন্তানটা মাদ্রাসা দিয়ে দেন, আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে, আপনার সাথে কেমনে আদব রক্ষা করা যায় সেটা আদব রক্ষা করবে। বাবার সাথে কেমনে আদবদের সাথে কথা বলা যায়, বাবা দাদার সাথে কেমনে আদবের সাথে কথা বলা যায়, নানির সাথে কেমনে আদবের সাথে কথা বলা যায়, এক কথা বলা যায় সুন্নতের উপর আপনার সন্তানটা জীবন পরিচালিত করবে। ও আমার, এই অবস্থা যদি আপনি আল্লাহর জমিনের মধ্যে আপনার সন্তানটা হাফেজ বানায়া এই জমিন থেকে আপনি বিদায় নিয়ে চলে যান, আপনার এই সন্তানটার বিনিময়ে আপনার কবরখানা আমার আল্লাহ জান্নাতের পরিণত করে দিব। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা। ও আমার মারা, আর কথা লম্বা নয়। ও কলিজার টুকরা বাজার,
ওই বাদান ওই মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, মেহেরবানি করিয়া ওই মায়ের জন্য ওই বাবার জন্য কোন বাজান আছেন 10,000 টাকা, কোন বাজান আছেন 5,000 টাকা, কোন বাজান আছেন 20,000 টাকা, কোন বাজান আছে 2,000 টাকা, 1,000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসা আমার হাতে দিয়ে যান, আমি আপনাদের জন্য দোয়া করব। ও বাজান, এই দোয়া আল্লাহর জমিনের ভিতরে আগুনে পড়বে না, পানিতে ডুববে না, এই দোয়াটা আপনার জন্য আল্লাহ কবুল করবে। তার কারণ শাবান মাসের দোয়া আমার আল্লাহ কবুল করে। শাবান মাসের শেষ প্রান্তে চলে এসেছে আমার ভাইরা, এই জন্য শাবান মাসে কোন বাজান আছে হুজুরের হাতে, আলেমের হাতে, আমার হাতে 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা দিয়ে দোয়া চান, আমার আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করিয়া এই ময়দানের দোয়া কবুল করিয়া আপনার মা এবং বাবার কবরখানা আমার আল্লাহ জান্নাতের পরিণত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার এক মুরব্বী, আল্লাহ বাবা আমার জন্য 1,000 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ তুমি দান করো, কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দাও, আল্লাহ এই দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে দানবীর ওসমান গনির সাথে জান্নাত দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমিন ওয়া আমিন আল্লাহ আমিন।